যুদ্ধ এবার চরমে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি বিশ্বকে জানিয়ে দিল তারা আর দমে থাকবে না। ৭০তম বারের মতো মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত হেনেছে তেহরান। আইআরজিসি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি ঘোষণা করেছেন, একযোগে ৫০টিরও বেশি স্থানে চালানো হয়েছে ভয়াবহ প্রতিশোধমূলক হামলা। ড্রোন আর ক্ষেপণাস্ত্রের সেই বৃষ্টিতে আকাশ এখন আগুনের গোলার মতো জ্বলছে। দিয়েগো গার্সিয়া থেকে ইসরায়েল কোথায় কোথায় আছড়ে পড়ল না ইরানের এই মরণঘাতী মিসাইল। চলুন দেখে নেই ব্রেকিং আপডেট। প্রেস টিভিতে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার ভোরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনী এক অভাবনীয় অপারেশন পরিচালনা করে। উপসাগরীয় অঞ্চল এবং এর বাইরে থাকা ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রতিটি জায়গায় বিকট বিস্ফোরণ আর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এমনকি ভারত মহাসাগরের অতি সুরক্ষিত দিয়েগো গার্সিয়া ঘাঁটিতেও ইরান অন্তত ২টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে আমেরিকার এই প্রধান সামরিক ঘাঁটি এখন বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে দাঁড়িয়ে। ইরানের এই হামলা প্রতিহত করতে মরিয়া হয়ে উঠেছে সৌদি আরব, কুয়েত এবং ইসরায়েল। তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার দাবি জানালেও আইআরজিসির দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভেদে সফল হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। দিয়েগো গার্সিয়াতে হামলা মানেই হলো ইরান এখন আর শুধু ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, তারা সরাসরি আমেরিকার হার্টে আঘাত করেছে। এর পরিণাম কি হতে পারে তা ভেবেই এখন বিশ্ব রাজনীতির থমথমে অবস্থা। ইরানের এই ৭০তম হামলা কি তবে যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল? আমেরিকা কি এখন চুপ থাকবে, নাকি শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ? আপনার এলাকায় কি তেলের দাম বাড়তে শুরু করেছে? যুদ্ধের এই খবরগুলো কি আপনাকে চিন্তিত করছে? কমেন্টে আপনার মতামত জানান।